এখন আজকে আমি কিসের জন্য প্রতিবেদনের সামনে আসছি জানেন? অনেকে আপনাদের কাছে কাঁদেছি, অনেক বলেছি, কিন্তু আপনারা কেউ শোনেন নাই। আর যদি আমি কান্না না করে হাসিয়ে কোনো হট ড্রেস করে পুনি করে যে আপনাদের কাছে সাহায্য জন্য আসতেন, তাহলে মডেলিং হিসাবে আপনারা আমার সহযোগিতা করতেন, কিংবা সময় পার করার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করতেন যে কিভাবে যোগাযোগ করা যায়। কিন্তু আমি তো ওরকম ধরনের মেয়ে না, আর আমি ওরকম ধরনের কোনো কিছু চাই না। আমি তো শুধু আপনাদের কাছে একটু সাহায্য চাইছি, যেন আপনি দোয়ায় ভালোভাবে আমি জীবনটা যাপন করতে পারি। কিন্তু আমি তো সেটা পারতেছি না, সেটা পাচ্ছি না কেন? মানুষ এত নির্দয় কিভাবে হয়? আরে জন্মের পরে তো মাও রেখে চলে গেছে, বাবা থাকেও নাই, সৎ মার ঘরে থেকে বড়। একটা দেয়াল, এই যে দেওয়াল দিচ্ছে 4 দেয়ালের মাঝখানে, দেয়ালেরও কিন্তু একটা আছে, স্থায়ী একটা জায়গা আছে দাঁড়ায় থাকার মতো, কিন্তু আমার কিন্তু সেটা নেই। কিসের জন্য জানেন? মা মারা গেলে বাবা হয় তাই, ঝড় আসার আগে লড়ে যায়। তা আমার হয়েছে সেই অবস্থা। আমার সমবয়সী মেয়েরা স্বামী বাচ্চা নিয়ে ঘর সংসার করে, আর আমি প্রতিবেদনের সামনে ভালো একটা জীবনের আশায়, টাকা পয়সার জন্য না আপনাদের কাছে। আর আপনারা নাচে নাচে ভিডিও হলে দেখতেন, আরো 5 জনের দেখার সুযোগও করে দিতে যদি ভিডিওটা ভাইরাল হয়। আর এই যে অসহায় মানুষ সামনে থেকে কেউ কেউ করে কান্নাকাটি করে, নিজেরা দেখেন না, কারো দেখার সুযোগও করে দেন না যে আমার সিরাইট মানুষের সহযোগিতা হোক, একটু উপকার হোক, একটু বাঁচুক। আর আমি আসছি পাবনা জেলা থেকে, আমার নাম সিংহ আক্তার, বয়স 23। আমি আসছি আপনাদের কাছে টাকা পয়সার জন্য না, ভালো একটা জীবনে আসে। মানে আমার ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার মতো তাদের সামর্থ্য থাকলেও নেই, তারা দিতে পারবে না। তো একটা যেমন বয়স না হয়, আমি শুনছি ভাইদের এখানে অসহায় লোক আসে, অনেক সাহায্য অনেক সহযোগিতা পাইছে, তারা অনেক ভাবে তার পাশে দাঁড়াইছে, অনেক মেয়ের এভাবে ঘর সংসার করতেওছো। তাই ভাইদের এখানে আসছি আমার বান্ধবীর কথা মতো, দেখে আমার ভাইকে কি আছে। অবশ্যই আপনার ভাগ্যে ভালো কিছু আছে। আমরা এই ভিডিওটি পাবলিশ করার পরে দেশ এবং প্রবাস থেকে লক্ষ লক্ষ মানুষ দেখবে। এর ভিতরে আপনার জন্য একজন যুবসঙ্গী ভালো একজন মানুষ যদি গেলে যেতেও পারে। তো ভাই আপনার সাথে যে কথা বলবে, যোগাযোগ করবে, তো কিভাবে? আপনার যোগাযোগের নাম্বার কি আছে? না নাই। কেন এই জগতে এই সবাইকে মানুষের কাছে ফোন থাকে না, এরকম মানুষ আছে? হ্যাঁ, শখের একটা জিনিস নিতে পারি না, শখ নাই ঘরে, আবার কথা বলার ছিলেন ফোন কিনে দিবে। আপনার বাবা কেন? আপনার বাবা কি অসুস্থ? বাবা অসুস্থ না, বাবা সুস্থ আছে। ও বললাম না, মা মারা গেলে বাবা হয় তাই। তাই বলে কি আপনার বাবার দায়িত্ব নেই? আপনার বাবা আপনাকে বিয়ে শাদী দিবে না? হ্যাঁ, দায়িত্ব আছে। আমার যদি বিয়ে দিয়ে দেয় তাহলে তার সংসার দেখবে কে? তার ছোট বড় কষ্ট হয়ে যাবে না? মানে আমার সব মার। এই জন্য বিয়ে দিচ্ছে না? না। পড়ালেখাটা চালিয়ে গেলেন কিভাবে? পড়ালেখা অনেক কাহিনী, পাশাপাশি বাসায় কাজও করতাম। যখন দেখতাম সবাই স্কুলে যাইতো, তাকায় দেখতাম। সবাই স্কুলে যাইতে পারলে আমি পারবো না, কিসের জন্য? লেখাপড়া অনেক যুদ্ধ করে চালাইছি। এখন যদি আমি গার্মেন্টসে চাকরি নিতে যাই ভাইয়া, অন্তত নিজের নামটা লিখতে হয়, নিজের ঠিকানাটা লিখতে হয়। তাই অনেক জীবনের সাথে যুদ্ধ করে, ফ্যামিলির সাথে যুদ্ধ করে আমি ফার্স্ট করছি, কষ্ট করে। বুঝতে পারছি আপনি অনেক স্ট্রাগল করে বড় হয়েছেন। এখন আপনার বয়স 23 চলতেছে। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। আপনার গ্রামে কি কোনো বিয়ের ঘর আসেনি বা কেউ বিয়ে করার জন্য আগায়নি? অনেক আসছে ভাই, ফ্যামিলি থেকে দিতে নারাজ, ওরা টাকা পয়সা দিয়ে দিবে না। টাকা পয়সা ছাড়া কি কোনো ঘর আসে নাই? এখনকার যুগে টাকা পয়সা ছাড়া আসে না কেউ ভাইয়া। আসে আগে ছেলেকে চাকরি দিয়ে দাও, ছেলেকে বাইক কিনে দাও, ছেলেকে এটা করে দাও সেটা করে দাও, আর আমার ফ্যামিলি থেকে সেটা রাজি না। রাজি না? এমনি আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন? আপনার বাবা আছে গ্রামে মোটামুটি চলে। মোটামুটি চলে, কিন্তু বাবা এরকম হয়ে যাওয়ার কারণ কি? যে আপনার সৎমা আসার পরেই কি তারা কোন রকম ব্ল্যাক ম্যাজিক টেজিক করছে নাকি? আমি বলতে পারবো না। যখন মা মারা যায় তখন আমার বয়স মাত্র 4 বছর ছিল। মা মারা 6 মাসও মানে বাবা আবার বিয়ে করে নিয়ে আইছে। তখন বাবার কেমন ব্যবহার ছিল আর এখন বাবার কেমন ব্যবহার মিলাইতে পারি না। তখন আমি অনেকটাই ছোট ছিলাম, কিন্তু এখনকার ব্যাপারটা আমি বুঝতে পারি যে বাবা হয়তো আমার জন্ম দেয়নি, বাবা একটা বোঝা জন্ম দিয়েছে। দর্শক, অনেক ধরনের নয়েজ আসতেছে, গাড়ির শব্দ, পাশাপাশি রুমের ভিতরে কাজ চলতেছে, সেই শব্দ সবকিছু মিলে আসলে ভিডিও পরিবেশ নাই বললে চলে। তারপর আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো রেকর্ড করে থাকি, আর এখন আমরা সেটাই করেছি। তো আমরা ভিডিও দীর্ঘায়িত করবো না। কোনো কিছু জানার থাকলে ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন, আমি আপনার সাথে যোগাযোগ করে নেবো। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবার দীর্ঘায়ু সুস্থ কামনা করে আমরা এখানে শেষ করছি। সে ভালো থাকবেন। আল্লাহ।